একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়। একবার যেতে দে না আমার ছোট সোনার গায়। একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়।
কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মোগো মোগো, নদীতে তাই ছুটে চলে আমার ঠিকানা। একবার যেতে আমার ছোট সোনার গান, একবার যেতে আমার ছোট সোনার গান। ডাকাতি ডাকাতি ডাকাতি, আমি সারাটা জীবন ডাকাতি করেছি, মানুষের ধনে মানে রক্ষা হবে, কিন্তু ডাকাতি করে আমি কি পেয়েছি? পেয়েছি মানুষেরই অপমানে অপবাদে লাঞ্ছনা। তাই তো আমি ভেবে মনে স্থির করেছি, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিনই ডাকাতি করবো না। ডাকাতি 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 কেন করবি না বলুয়া? সন্দেহ বলো কালুয়া, আমি সারাটা জীবন ডাকাতি করেছি, মানুষের ধন মাল লুট করেছি। আমি বাড়িতে গিয়ে আমার বিবি বাচ্চাদেরকে বলেছি, আমি যে তোমাদেরকে সারাটা জীবনে ডাকাতি করে খাওয়াচ্ছি, তোমরা কি আমার পাপের ভার নিবে? জানিস কি বলেছে তারা? বলেছে তারা কোনো আমার স্ত্রী বলেছে, তুমি আমাকে বিবাহ করে এনেছ, আমি তোমার পাপের ভার নিব কেন? তাই তো আমি মনে মনে স্থির করেছি, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকবো। তাই তো আমি আস্তানা ছেড়ে দিয়ে অন্য আস্তানায় চলে যাবো। তাহলে তুমি বলো, গত রাত ব্যাংক ডাকাতি করে 2 লক্ষ টাকা আনিছিলে, সেই টাকা কি করেছো? সেই টাকাগুলো আমি তোকে দেব না। কেন? সেই টাকাগুলো দিব না, সেই টাকাগুলো নিয়ে এই গরিব দুঃখী ভাই বন্ধুকে আমি বিলীন করে দেব। তাই তো আমি ভেবে স্থির করেছি, এই আস্তানা ছেড়ে দেব, অন্য আস্তানায় চলে যাব। বলে কি ডাকাতি করবে না? না, আমি ডাকাতি করব না। দেখ বলুয়া, না, আমি বলেছি ডাকাতি করব না। ডাকাতি করবে না? ডাকাতি কি করে করতে হয় তা আমার ভালো করে জানা আছে। ডাকাতি তুই আমাকে করাতে পারবে না, কারণ আমি এই আস্তানা ছেড়ে দিয়ে একটা সমাজের মধ্যে ভালো মানুষের মতো হয়ে বাঁচতে চাই। তাই তো এই আস্তানা ছেড়ে দিয়ে আমি অন্য আস্তানায় চলে যাবো। সাবধান, ডাকাতি করবে না। বল বলুয়া, ডাকাতি কেন করবে না? তোমরা ভাই ভাই ঝগড়া করছো? সর্দার, বলুয়া নাকি ডাকাতি করবে না? ডাকাতি করবে না। না সর্দার, আমি আর কোনোদিন ডাকাতি করব না। আমি আপনার আস্তানা ছেড়ে অন্য কোথাও চলে যাব। ডাকাতি তোকে করতে হবে। সর্দার, আপনি আমাকে মাফ করুন সর্দার, আমি ভেবে স্থির করেছি আমি আর বাকি জীবনে ডাকাতি করব না। ডাকাতি করবে কিনা? সর্দার, আপনি যদি আমাকে মারতে মারতে এই পৃথিবী হতে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন, তবু আমি আর বাকি জীবনে ডাকাতি করব না সর্দার। তোকে করতে হবে সর্দার। বাঁচতে পারবি না, এই লাইনে যে একবার আছে যে কোনোদিন ফিরে যেতে পারে না। তাই তো বলছি ডাকাতি
কি করতে হবে বল, ডাকাতি করবে কিনা সর্দার বল। সর্দার, আমি তো একবারই বলেছি আমাকে যদি মেরে টুকরো টুকরো করে ফেলেন তবু আমি ডাকাতি করবো না। আপনি ক্ষমা করুন সর্দার। বলছি, ভালোই ভালোই তুই রাজি হয়ে যা, নইলে তোকে কি খাবো। সর্দার, আমাকে যতই মারুন না কেন সর্দার, তবু যে আমি ডাকাতি করব না। আমি এই আস্তানা ছেড়ে চলে যাব। না সর্দার না, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে যেতে দিন। না সর্দার না, না সর্দার না। আমি 1 2 3 বলবো, এর মধ্যে যদি তুই রাজি না হস তাহলে পিস্তলের গুলি দেই তোর মাথাটা উড়িয়ে দেব। 1 2 সর্দার, আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছি সর্দার। তবে সর্দার, আমি আপনার প্রস্তাবে রাজি, যদি আপনি ডাকাতি করে যা ধন মাল লুট করে আনবেন এই মাল এই গরিব দুঃখী মানুষের মধ্যে বিলীন করে দিতে হবে। তাই আমি আপনার প্রস্তাবে রাজি সর্দার। এটা আমি ভেবে দেখবো, আমি কি করি না করি তারপরে আমি বুঝতে পারবো। তাই আমি যা বলবো তার সম্পূর্ণ মতো তোর কাজ করতে হবে। বলুন সর্দার। সর্দার, এই মুহূর্তে থেকে সর্দার, আমি কি মুহূর্তে একটু গান পাতা দরকার না? আচ্ছা ঠিক আছে সর্দার, আমি যাইতেছি সর্দার। আমির বাদশা প্রবেশ করিতেছে। শোনো শোনো বন্ধুগণ, এই বাদশাহ এই পথে দিয়ে আমির বাদশাহ বাণিজ্য করতে আসছে। আমরা ওই দিক থেকে পূর্বে দেখবো, তারপর আমির বাদশাহ এদিকে আসবে। জাহাপনা, বেগম, আমরা কোন রাজ্যে এসেছি? বেগম, এ হলো মিশরের আমির বাদশার রাজ্য, যে আমির বাদশা আমাকে রাজ কর দেয়। ও তাই নাকি? হ্যাঁ, দেখো কি মনোরম দৃশ্য, নদীতে কল কল শব্দে পানি বয়ে চলছে। ওই তো দেখো জেলেরা মাছ ধরছে। ওই যে দেখো, ওই যে দেখো তুমি কি সুন্দর ভাবে মাঝিরা নৌকা নিয়ে ওপারে চলে যাচ্ছে। জাহাপনা, তাহলে আমরা এখন কি করব? বেগম, হ্যাঁ বলুন। আমার তো মনে হচ্ছে এখানে থাকাটা নিরাপদ নয়। জাহাপনা 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 উবালি ঝড় উঠেছে জাহাপনা। হ্যাঁ, তাছাড়া এই জায়গাটা নিরাপদ নাই, চোর ডাকাতের ভয় আছে জাহাপনা। এই যাও, এই মুহূর্তে মাঝি মোল্লাদের বলে দাও যাদের লঙ্গুর তুলে পাল উড়িয়ে দিতে। এই মুহূর্তে আমরা দেশ অভিমুখে যাত্রা করব। ওগো গাজী ভাল্লাদার, এই তোমরা ডাকাত, হ্যাঁ বেগম, জাহাপনা, জাহাপনা এখন কি হবে? তোমার গায়ে যা সোনা দানা ঘন আছে ওদেরকে দিয়ে দাও। শুনুন বাদশাহ, আপনার বেগমের সাথে যে গয়নাঘাটি আছে সব কিছু খুলে দিতে বলুন। বেগম, হ্যাঁ বলুন জাহাপনা। তুমি ওগুলো খুলে দাও।
বেগম চলো চলো আমরা দেশে চলে যাই। ঠিক আছে। একই একই যাবো না, আমার শিশু সন্তান, আমার সন্তান কোথায় যাবো না। চলো দস্যুর আমার একমাত্র স্নেহের ছেলেটিকে কেড়ে নিল। যাও বেগম সাহেবাকে তাড়াতাড়ি নিয়ে যাও, জাহাজে তুলে দরজা জানালা জাহাজে সবকিছু বন্ধ করে দাও, সাগরে ঝাঁপ দিতে না পারে। তাই যাচ্ছি জাহাপনা। যাও। চলে আসুন বেগম সাহেব। আমরা ফিরে পাবো না। চলো বেগম চলো বেগম আমরা দেশ অভিমুখে যাত্রা করি। যাও। চলুন মহারাজ, তাই চলুন জাহাপনা, তাই চলুন। মেহেরবান খোদা তুমি আমার পুত্রকে সুখে রেখো, শান্তি রেখো। আজ আমি সন্তান হারা হয়ে দেশে চলে যাচ্ছে খোদা। সে যেখানেই থাকুক তাকে সুস্থ রেখো খোদা, ভালো রেখো। আমি সারা জীবন ডাকাতি করেছি, এর ধন মাল আজ আমি ডাকাতি করেছি একটি পূর্ণিমার চাঁদে। একই বাচ্চা তুই আমার দিকে এমনি ভাবে খিলখিল করে হাঁটছিস। তোকে আমি লালন পালন করব, তোকে আমি মানুষ করব। হ্যাঁ সর্দারি, সর্দারি, ওকে আমি লালন পালন করব, ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো। আমি তোকে মেরো লাডাকা মেরো লাই শিশুকে মেরো লাডাকা মেরো লাই শিশুকে শিশু মারলি ডাকাত ডাকবে মেরো না ডাকাত মেরো না এই শিশুকে। কি করবে দেখে দে তুই পথের ধারে, রেখে দে তুই পথের ধারে রক্ষা করবে বড় চার বন্ধু সে করবে রক্ষা। চার বন্ধু সে করবে
জানিস এই রাস্তা দিয়ে কে শিকারে আসছে? আসছে। এই রাস্তা দিয়ে শিকারে আসছে ওই মিশরের আমির বাদশা। শুধু তাই নয়, তার সঙ্গে কে রয়েছে জানিস? কে রয়েছে? তার সঙ্গে রয়েছে তার সিপাহ সালা গুলাবে খাঁ। গোলাম খান। শুধু তাই নয়, আরো কে রয়েছে জানিস? কে রয়েছে? আরো রয়েছে ওই মিশরের বীর বিখ্যাত লাঠিয়াল মালেক সর্দার। যদি জানে রাস্তা চাস তাহলে শিশুটিকে এখানে রেখে আমার সঙ্গে চলে আয়। চলে আয় বলছি, চলে আয়। তাই থাম, এই মুহূর্তে এখান থেকে চলে আসো। তাই করো। সিপাহ সালা গুলাম খাঁ, লাঠিয়াল মালেক সর্দার। বলুন সম্রাট। শিকার করতে করতে আমরা বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। ওই তো সম্মুখে দেখা যাচ্ছে একটি বট বৃক্ষ। এগিয়ে চলুন, এই বট বৃক্ষের নিচে আমরা একটু বিশ্রাম করি গিয়ে। তাই চলো জনাব, তাই চলো। সিপাহ সালা গুলাম খাঁ, লাঠিয়াল মালেক সর্দার। বলুন সম্রাট। এসেছিলাম শিকার করতে। এই যে দেখছি পথের মধ্যে একটি অবুঝ শিশু পড়ে আছে। কে এমন নিষ্ঠুর, তার প্রাণে কি দয়া মায়া বলতে কিছুই নেই। আমার মনে বলছে জনাব, এ হচ্ছে অবৈধ মায়ের অবৈধ সন্তান। লোক সমাজে প্রকাশ হয়ে যাবে বলে ওখানে রেখে সে পালিয়ে গেছে জনাব। না সম্রাট, আমার মনে হয় ওর মা ওকে নিয়ে পথ দিয়ে যাচ্ছিল। হয়তো সম্ভব ওর মাকে পাকে খেয়ে ফেলেছে। আল্লাহ তাআলার রহমতে এই সন্তানটি পড়ে রয়েছে পথের ধারে। সিপাহ সালা গুলাম খাঁ, লাঠিয়াল মালেক সর্দার। বলুন সম্রাট। এই শিশুটিকে যদি এই মুহূর্তেই আমরা পথের দ্বারে রেখে যাই তাহলে ওই পরম খোদা তাআলার কাছে জবাব দিতে পারবে না বাদশা। খোদার কাছে জবাব দিতে পারবে না। দেখতে যাচ্ছ আমি একজন পাগল? পাগল বলো, কি বলতে চাও? আমি বলতেছিলাম কি ওই শিশুটিকে তুমি আদর করে তোমার কোলে তুলে নাও। পাগল, এতে তোমার মঙ্গল হবে। বলো বলো পাগল, এই মুহূর্তে এই শিশুটিকে এখন আমি কি করব? কি করবি? এই শিশুটিকে না, ওই তোমার লাঠিয়াল মালেক সর্দারকে তুমি জানো। সম্রাট, আপনি তো জানেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে একটি সন্তান দেয়নি। তাই পাগলের কথা অনুযায়ী আজ যদি আপনি সন্তান আমায় দান করুন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে এই সন্তানকে আমি নিজের সন্তান এনে লালন পালন করব। সম্রাট। সর্দার মালেক, পাগলের কথা অনুযায়ী এই শিশুটিকে এই মুহূর্তে আমি তোমাকে দান করব। তবে একটি কথা তুমি মনে রাখবে, এই শিশুটিকে নিজ সন্তানের ন্যায় তুমি লালন পালন করবে। ভবিষ্যতে আমি যখন বলবো ঠিক তখনই সন্তান আমাকে ফিরিয়ে দেবে। পাগল, আরে বাদশা, একটি বেলা তো বললে না এই সন্তানটিকে তোরা কি নাম ধরে রাখবি? কি বলো নাম পাগল, ধরে রাখবো? কি নাম ধরে রাখবি? এই সন্তানটিকে তোরা নাম ধরে রাখবি, এই সন্তানটিকে তোরা নাম ধরে রাখবি মোহাম্মদ আবু কাসেম। কেন? নামটা বুঝি ভালো হয়নি? হ্যাঁ পাগল, এ নাম হয়েছে হযরত আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নাম। ওই তো ওই 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 তো ওই তো ওই তো আগুন লেগেছে। আগুন! সালা গুলাম খাঁ, লাঠিয়াল মালেক সর্দার। বলুন সম্রাট। বনের পাগল যে বনেই উদাও হয়ে গেল। আমার মন বলছে ও একটা বড্ড পাগল। সম্রাট, চলুন তাহলে আমরা বিলম্ব না করে
এই মুহূর্তে আমরা রাজধানীর অভিমুখে রওনা হয়ে যাই। চিমাশালা গোলাম খা জনাব, সর্দার মালিক বলুন। শিকার করতে এসে পরম খোদা তাআলা আমাদের ভাগ্যে যে শিকার মিলিয়ে দিয়েছে, এর চেয়ে বড় শিকার এই পৃথিবীতে আর কি হতে পারে? হ্যাঁ সম্রাট। তাহলে চলুন কাল বিলম্ব না করে এই মুহূর্তে আমরা দেশ অভিমুখে যাত্রা করি। এই চলুন সম্রাট। মাইক ঠিক করেন। উপায় নাই। আমি গেছে শিকার করতে, এখন পর্যন্ত ফিরে এলো না। কবে কি কোনো বিপদে পড়েছে? না স্যার, স্বামী, আমি এই কি ফিরে স্বামী? এসেছি স্যার। আপনার কোলে কে? কার সন্তান চুরি করে এনেছে? এই স্যার, তুমি কি করে ভাবলে তোমার স্বামী একটা অবুধ সন্তান চুরি করবে? তাহলে সন্তানকে আপনি কোথায় পেলেন? সে যে অনেক কথা স্যার। অনেক কথা। শুনবে? হ্যাঁ স্বামী, আমি শুনবো। তাহলে শোনো, আমরা শিকার করতে করতে ভদ্র ক্লান্ত পড়ি, ছুটি যায় এক বৃক্ষের নিচে বিশ্রাম করতে। হঠাৎ করে দেখি সেই সন্তানটি পড়ে রয়েছে পথের পথের ধারে? তারপর কি হয়েছে জানো? হঠাৎ এক পাগল এসে বলল, বাচ্চা তুমি আর বিলম্ব না করে এই সন্তানটিকে তুমি কুলে তুলে নাও, এমনকি তুমি তোমার লাঠিয়াল মালিক সন্তানকে দান করো। তাই তো এই পাগলের কথা অনুযায়ী বাচ্চা এই সন্তানের মাই দান করেছেন। আজ থেকে এই সন্তানের মা হয়েছ তুমি, আর বাবা হয়েছি আমি। সত্যি স্বামী, দিন ওকে আমার কোলে নিয়ে। স্বামী, আপনি অনেক দূর থেকে এসেছেন, আপনি বড় ক্লান্ত। হ্যাঁ স্যার। আপনি খাওয়া দাওয়া করে বিশ্রাম করবেন। হ্যাঁ স্যার, তাহলে চলো এই মুহূর্তে আমরা বিশ্রামে চলে যাই। চলুন স্বামী। আলিগড় 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 হ্যাঁ বেমান জনাব। বাদশাহ ইবনে আজিজ, বিনা অপরাধে তুমি আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো। নহি আমি দুর্বল, নহি আমি কাপুরুষ। আমিও দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি। জনাব, আমি শুধু আপনার হুকুমের গোলাম। আপনি আমাকে হুকুম করবেন, আপনার হুকুম আমি শুধু তামিল করবো জনাব। সেবা গোলামকা জনাব, আমি পরস্পর জানতে পারলাম ওই বেমান বাদশাহ ইবনে আজিজ বিনা অপরাধী আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। সে চাই আমার এই আমির বৎসর যে অবস্থা, সেই রাজ্যটা সে চিনিয়ে নিতে। তাই তো আমি তোমাকে আদেশ করলাম এই মুহূর্তে তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে আলিগড় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। জনাব, আপনি যখন আমাকে আদেশ করছেন, তাহলে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি ওই যুদ্ধের ময়দানে। জনাব, সেবা গোলাম খা, জনাব, তুমি যদি আলিগড় যুদ্ধে জয় লাভ করে বিজয় উল্লাসে দরবারে ফিরে আসতে পারো, বাদশা আমির কথা দিচ্ছে মিশরের সেরা রত্ন তোমার হাতে তুলে দেবে। জনাব, এইখানে খালি গোলাম খা আপনাকে কথা দিয়ে যাচ্ছে, এই যুদ্ধে জয়ী হয়ে তারপর এই মহলে ফিরে আসবে। আর যদি না আসতে পারি জনাব, এই হাতিয়ার খানা আমার পক্ষে আপনি আপনে বসিয়ে দেবেন জনাব, আপনে বসিয়ে দেবেন জনাব। তুমি উল্কার বেগে ছুটে যাচ্ছ, একটি বার তুমি আমাকে জিজ্ঞাসা করলে না মিশরের সেরা রত্নটির নাম কি? জনাব, সেরা রত্নটির নাম আমি ভুলে গিয়েছিলাম জনাব। বলুন বলুন জনাব, মিশরের সেরা রত্নটির নাম কি জনাব? শুনে যাও সিপাহসালা গোলাম খা, সত্যি সত্যি যদি তুমি ওই আলিগড় যুদ্ধে জয় লাভ করে বিজয় উল্লাসের রাজ দরবারে ফিরে আসতে পারো, বাদশা আমি তোমাকে কথা দিচ্ছি আমার একমাত্র নয়নের মণি যদি মালা কি আমি তোমার হাতে তুলে দেব। সামান্য নফরের নফরকে আপনি শেহজাদি মালাকে আমার হাতে তুলে দেবে সিপাহসালা গোলাম খা, জনাব।
বাদশাহ আমির কথা দিয়ে কোনোদিন কথার বরখেলাপ করে না, তাই তো আমি আবারও বলছি, সত্যি সত্যি আমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে আমি তোমার হাতে তুলে দেব। এ হলো বাদশাহ আমিরের ওয়াদা। এই এই মসনদ তুই কি দিয়ে গোরা হীরা জহরত মানিক মুক্তা এই মসনদে বসে বাদশাহ আমির রাজকার্য পরিচালনা করে তোর জীবনে আমি হব এই মসনদের মালিক আর পাবো কি মিশরের শিরারত্ন শাহজাদি মালা মালা